আমরা যখনই বাংলাদেশের কথা ভাবি কিসের ছবি ভেসে ওঠে বলুন তো? সবুজ মাঠ, মানুষ আর তার সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকা নদী। এই নদীগুলো কিন্তু শুধু পানির স্রোত না, এগুলোই আমাদের দেশের জীবন, আমাদের সংস্কৃতির স্পন্দন। চলুন আজ এই নদীর গল্পটা খুব সহজ করে শোনা যাক। আমি জানি অনেকেই হয়তো ভাবেন যে আরে বাবা এত এত নদী, কোনটা কোত্থেকে এলো, কোথায় গিয়ে মিশলো, এসব মনে রাখা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। মাথাটা কেমন যেন গুলিয়ে যায়, তাই না? কিন্তু যদি বলি এই পুরো জটিল বিষয়টাকে বোঝার জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট, আর সেই ম্যাজিক সংখ্যাটা হল ৩। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, মাত্র ৩। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে মাত্র ৩টা সহজ সূত্রের মাধ্যমে বাংলাদেশের পুরো নদী ব্যবস্থাকে আমরা একেবারে আজীবনের জন্য মনে রাখতে পারি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমাদের এই নদীর গল্পের প্রথম রহস্যটা হলো এর প্রধান চরিত্রদের চিনে ফেলা। মানে শত শত নদীর কথা আপাতত ভুলে যান, শুধু মনে রাখুন এই ৩ জনকে। এরাই হলো আমাদের গল্পের আসল হিরো। আমাদের প্রথম চরিত্র হলো যমুনা। আচ্ছা, অনেকেই ব্রহ্মপুত্র আর যমুনা নিয়ে একটু দ্বিধায় পড়ে যান। ব্যাপারটা খুবই সোজা। বিশাল ব্রহ্মপুত্র নদ যখন বাংলাদেশে প্রবেশ করে তখন থেকেই এর নাম হয়ে যায় যমুনা। ব্যাস, একদম সিম্পল হিসাব। এরপর আসছে আমাদের দ্বিতীয় চরিত্র, পদ্মা। ঠিক যমুনার মতো একই ঘটনা। ভারতে যে নদীটার নাম গঙ্গা, বাংলাদেশে ঢোকার পরেই তার নাম হয়ে যায় পদ্মা। আর এই পদ্মা সোজা এগিয়ে গিয়ে তার বন্ধু যমুনার সাথে দেখা করে। আর আমাদের গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল মেঘনা। ভাবুন তো, পদ্মা আর যমুনা যখন একসাথে মিশে একাকার হয়ে গেল, তাদের সেই বিশাল পানির স্রোতটাকে কে সমুদ্রে পৌঁছে দেবে? সেই কাজটাই করে মেঘনা। সে যেন এক দায়িত্ববান অভিভাবকের মতো সব জলরাশিকে বঙ্গোপসাগরের বুকে পৌঁছে দেয়। তাহলে পুরো ব্যাপারটা ঠিক কিভাবে ঘটছে? এই ছবিটা দেখুন, কি দারুণভাবে সব বুঝিয়ে দিচ্ছে। উত্তর দিক থেকে যমুনা নেমে আসছে, ওদিকে পশ্চিম থেকে পদ্মা এসে তার সাথে মিশে যাচ্ছে, আর সব শেষে মেঘনা এসে তাদের দুজনকেই এক করে নিয়ে বিশাল এক স্রোত হয়ে সোজা সাগরের দিকে এগিয়ে যাচ্ছে। কি অসাধারণ একটা মিলন, তাই না? তাহলে আমাদের প্রথম ব্রেইন লক বা মনে রাখার সূত্রটা কি দাঁড়ালো? খুবই সহজ। যখনই বাংলাদেশের কথা মনে হবে, মাথায় এটা গেঁথে নিন যে বাংলাদেশ মানেই হলো পদ্মা, যমুনা আর মেঘনার দেশ। এই ৩টা নাম মনে রাখতে পারলেই কিন্তু মূল গল্পটা আপনার হাতে মুঠোয় চলে এলো। আচ্ছা, প্রধান ৩ নদীর কথা তো আমরা জানলাম, কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, বাকি শত শত নদীর কী হবে? এখানেই আসছে আমাদের দ্বিতীয় রহস্য। মজার ব্যাপার হল বাংলাদেশের সব ছোট বড় নদী আসলে এই ৪টি পরিবার বা নেটওয়ার্কের সদস্য। এই দেখুন সেই ৪টি পরিবার। প্রথমটা হলো ব্রহ্মপুত্র যমুনা ব্যবস্থা, যার প্রধান হল যমুনা। দ্বিতীয়টা হলো গঙ্গাপদ্ম ব্যবস্থা, যার নেতা হল পদ্মা। তৃতীয়টা হলো সুরমা মেঘনা ব্যবস্থা, যেটা আমাদের দেশের উত্তর পূর্বাঞ্চলে রয়েছে। আর একদম শেষে চতুর্থটা হলো চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি নদীগুলোর একটা নিজস্ব ব্যবস্থা। আর এটা মনে রাখার জন্য আমাদের দ্বিতীয় ব্রেইন লকটা হলো এই। শুধু এই ৪টি জড়ির নাম মনে রাখলেই হবে: ব্রহ্মপুত্র যমুনা, গঙ্গা পদ্মা, সুরমা মেঘনা আর চট্টগ্রাম। ব্যাস, বাংলাদেশের সব নদী এই ৪টা পরিবারেরই কোনো না কোনোটার সদস্য, এর বাইরে কিছু নেই। বেশ, আমরা ৩টা প্রধান নদী আর ৪টা নদী পরিবারকে চিনে ফেলেছি। কিন্তু আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটা হলো, এই নদীগুলো কেন বাংলাদেশের জন্য এতখানি গুরুত্বপূর্ণ? কেন এদেরকে আমাদের দেশের প্রাণ বলা হয়? এর উত্তরটা হলো, নদীর আসলে দুটো রূপ আছে। এক থেকে নদী আমাদের জন্য আশীর্বাদের মতো। এটা হিমালয় থেকে পলি বয়ে এনে আমাদের মাটিকে উর্বর করে তোলে, ফসল ফলাতে সাহায্য করে, যাতায়াতের পথ করে দেয়। আবার অন্যদিকে এই একই নদী কিন্তু বর্ষাকালে ভয়াবহ বন্যার কারণ হয়। আর এর স্রোত যখন পথ বদলায়, তখন ভয়ঙ্কর নদী ভাঙনও সৃষ্টি হয়। নদী যেমন গড়ে, ঠিক তেমনি ভাঙেও। আমাদের তৃতীয় এবং শেষ ব্রেইন লকটা নদীর এই দ্বৈত চরিত্রটাকেই তুলে ধরে। ভালো করে মনে রাখুন, নদী পলি দিয়ে জমি বানায়, পানি বাড়িয়ে বন্যা আনে, আর পথ বদলে ভাঙন ঘটায়। এই একটা লাইনেই কিন্তু নদীর অবদান আর চ্যালেঞ্জ দুটোই মনে রাখা সম্ভব। মূল ৩টি রহস্য তো আমরা জেনেই গেলাম। এবার চলুন পরীক্ষার জন্য প্রায়ই আসে এমন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর নাম এক ঝলকে দেখে নিই, যাতে কোনো প্রশ্নই আমাদের অজানা না থাকে। দেখুন, উত্তরবঙ্গের কথা বললে তিস্তা নদীর নামটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে যমুনা নদী ব্যবস্থারই একটা অংশ। আবার সিলেট অঞ্চলের কথা ভাবলেই সুরমা আর কুশিয়ারার নাম চলে আসে, যারা মেঘনা পরিবারের সদস্য। আর চট্টগ্রাম অঞ্চলে তো আছে কর্ণফুলী, সাঙ্গু এবং মাতামুহুরীর মতো পাহাড়ি নদী। এভাবে অঞ্চল ধরে মনে রাখলে দেখবেন এগুলো খুবই সহজ। পুরো আলোচনা তো শেষ,
এবার সময় হয়েছে সব জ্ঞানকে মাত্র 10 সেকেন্ডের একটা প্যাকেজে নিয়ে আসার, যা আপনি আর জীবনেও ভুলবেন না। এই হলো সেই ফাইনাল সারসংক্ষেপ। শুধু এই একটা লাইন মনে রাখুন, বাংলাদেশের প্রধান নদী 3টি, পদ্মা, যমুনা, মেঘনা, আর নদী ব্যবস্থা 4টি, ব্রহ্মপুত্র যমুনা, গঙ্গা পদ্মা, সুরমা মেঘনা এবং চট্টগ্রাম। ব্যাস, বাংলাদেশের পুরো নদী ব্যবস্থা এখন আপনার নখদর্পণে। আজ আমরা বাংলাদেশের নদী ব্যবস্থার মূল কাঠামোটা জেনে নিলাম, কিন্তু প্রত্যেকটা নদীরই তো নিজস্ব একটা গল্প আছে। কোনো নদী দিয়ে হয়তো ইতিহাস বয়ে গেছে, কোনোটা দেশের অর্থনীতিকে গড়ে তুলেছে, আবার কোনোটা হয়তো আজও মানুষের কান্না বয়ে বাড়াচ্ছে। আপনারাই বলুন, পরের বার আমরা কোন নদীর এমন গভীর গল্পটা শুনতে চাই? তিস্তা, কর্ণফুলী নাকি অন্য কোনো নদী? একটু ভাবুন তো।